ওই দূরে সেলিব্রেশন হচ্ছে, ওই গেছি মেয়ের স্কুলে। তো ভাবছি টিচার্সের জন্য কিছু একটা নিয়ে যাই। একটুখানি বারবিকিউ করার প্ল্যান আছে। থেকে আকাল পড়েছে হচ্ছে টমেটোর। এই টমেটোগুলো পাওয়া গেছে, বড় বড় টমেটো পাওয়া যাচ্ছে, এক একটার দাম নাকি। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? এদিকে আস্তে আস্তে ওয়েদারটা খুব ভালো হচ্ছে। আর তোমরা দেখেছো আগের ভিডিওতে যে আমরা নিউ বৃন্দাবনের সুন্দর দিনগুলি সুন্দরভাবে কাটিয়ে দৈনন্দিন জীবনে, চেনা পরিচিত জীবনে ফিরে এসেছি। আবার শুরু দৌড়ঝাঁপ, অফিস, স্কুল, সমস্ত কিছু। তো কয়েকটা দিন খুব সুন্দর কাটলো নিউ বৃন্দাবনে। প্রথমবার গেলাম, বহুদিনের প্রতিষ্ঠান, কিন্তু প্রথমবার গেলাম আমরা। আর এখন আবার শুরু হয়েছে সেই প্রতিদিনের ব্যস্ততা। আজ সকালটাও শুরু হলো খুব পরিচিত একটা দৃশ্য দিয়ে। সকাল সকাল চিনির স্কুল বাস চলে এলো। ওর স্কুলটা অবশ্য খুব একটা দূরে নয়, 5-6 মিনিটেরই পথ। আজকে আবার আমাদের বাড়ির ট্র্যাশ কালেক্ট করারও দিন। আগেও তোমাদের দেখিয়েছি এখানে ট্র্যাশ আলাদা আলাদা করে সংগ্রহ করা হয়। আমাদের কাছে মূলত 2 রকমের বড় ট্র্যাশ বিন আছে, একটা হলুদ রঙের আর একটা সবুজ রঙের। হলুদ রঙেরটা নর্মালি ওই নন রিসাইকেবল জিনিসপত্র, মূলত ট্র্যাশ যেগুলোকে বলি। আর সবুজ রঙেরটা হচ্ছে রিসাইকেলের জিনিসপত্র, যেমন কাগজ, কার্টন, প্লাস্টিক বোতল, ক্যান, যেগুলো পুনর্ব্যবহার করা যায়। এখন যেহেতু সামার শুরু হয়ে গেছে, তাই সপ্তাহে সাধারণত একদিন রিসাইকেল আর একদিন গার্বেজ সংগ্রহ করতে আসে। আমেরিকার এই ব্যবস্থাটা আমার বেশ ভালো লাগে। ছোটোবেলা থেকে এমনটা দেখিনি তো, তাই এখনও মাঝে মাঝে মজাই লাগে এই পুরো সিস্টেমটা দেখতে। তারপর শুরু হলো ভ্যাকেশন থেকে ফেরার পরের সবচেয়ে বড় কাজ, জামা কাপড় ধোয়া। যখনই আমরা কোথাও বেড়াতে যাই, যদি সেই জায়গায় ওয়াশার ড্রায়ার থাকে, তাহলে চেষ্টা করি সেখানেই জামা কাপড় ধুয়ে শুকিয়ে নিয়ে আসতে। তাহলে বাড়ি ফিরে আর এত বড় পাহাড়ের মতো কাপড় জমে থাকে না। আজকে এসেছি মেয়ের স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন করতে, মানে ডেকেছে আর কি মাদেরকে। তো ভাবছি টিচার্সের জন্য কিছু একটা নিয়ে যাই। তো একটা আমার খুব পছন্দের গাছ, তো গাছই নিয়ে যাচ্ছি, আর একটা কার্ড। এই হচ্ছে আমার মেয়ের প্রি স্কুল। মামা দেখি ওই দূরে সেলিব্রেশন হচ্ছে, ওই যে ওর ক্লাস টিচার যাচ্ছে। ইয়েস, নাও এটাতে রাখো। ও, আর আমাদের জন্য এখানে খাবারের ব্যবস্থা করেছে, ফ্রুট স্যালাড। আমি ওর হাত দিয়ে নেয় না বাবা, ওটা দিয়ে নাও। দেখি আজকে চিনি স্কুলে মাদার্স ডে সেলিব্রেশন হয়েছে। মাদার্স ডে তুমি আমাকে গিফট দিয়েছো। আর তুমি কি খাচ্ছ, কি কি নিয়ে এসছো? হ্যাঁ খাও, না খাও। ইউ লাভ মাফিন মাম্মা, একটু আগিয়ে যাও। তুমি হ্যাপি হয়েছো? থ্যাংক ইউ মাম্মা এটার জন্য। ওকে, একটু খাও, আমাকে একটু খাইয়ে দাও। চিনি স্কুলে আমাকে দেখে তো ভীষণ খুশি। ও একে একে ওর সব বন্ধুদের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিচ্ছে। দেখো, এটা আমার মাম্মা। ওর মুখের সেই গর্ব, আনন্দটা আমার দেখতে কি ভীষণ ভালো লাগছিল। সত্যি বলতে কি, এখন আর আগের মতো স্কুলে যাওয়া হয় না। যখন ডে কেয়ারে ছিল তখন মাঝে মধ্যে যেতাম, এখন টিচাররাই সব দায়িত্ব নিয়ে নেয়। তাই বছরে হাতে গোনা কয়েকটা দিনই আসে যখন আমি আর চিনি একসাথে স্কুলে কিছুটা সময় কাটাতে পারি। ও ফিরে গেছে স্কুল থেকে। কি করবে? স্ট্রবেরি? খেয়ে না, ওটা তো ভালো। এই তো এরকম করে তোলে বাবা, এই ওটা তো ভালো স্ট্রবেরি। চলো ওটা খাবো। চিনিকে খেতে হবে না, আমরা খাবো। জুসি, একটু ধুয়ে নি, দাঁড়া ফেলে দিস। মামা আরো যখন হবে তখন জুসি খেতে হবে, এখনই কি দেবো? আরো হচ্ছে স্ট্রবেরি হচ্ছে, আর এই যে ফুল হয়েছে। এই বছর চিনি খুব পছন্দ করে একটা স্ট্রবেরি গাছ নিয়ে এসেছে। আর মজার ব্যাপার হলো, তাতে ইতিমধ্যেই ছোট ছোট অনেক স্ট্রবেরি ধরেছে। এখনও আমি গাছটাকে টবেই রেখেছি, কারণ বাইরে লাগালে আমার একটু চিন্তা হয়। আমাদের এখানে এত রকমের অতিথি আসে জানো, র্যাবিট, স্কুইরেল, হরিণ, সবাই সুযোগ পেলেই বাগানের জিনিসপত্র খেয়ে যায়। যাই হোক, আমরাও অফিস টফিস সেরে একদম সব কিছু বন্ধ করে আজকে যেহেতু ফ্রাইডে বেরিয়ে পড়েছি বাজার করতে।
এই সপ্তাহের আরেকটা বড় প্ল্যান হচ্ছে বারবিকিউ। অনেক দিন ধরে ইচ্ছে করছিল, এই বছর বুবুন খুব শখ করে একটা বড় বারবিকিউ মেশিনও কিনেছে, কিন্তু সমস্যা হলো ঠান্ডাটা কিছুতেই পুরোপুরি যেতে চাইছে না। দিনে একটু গরম লাগলেও সন্ধ্যা নামলেই আবার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আজকে বেরিয়েছি বাইরে, একটুখানি বারবিকিউ করার প্ল্যান আছে, যদিও এখনও ঠান্ডা সেরকমভাবে যায়নি, তো সেই জন্য কিছু কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি। তারপরে উইকেন্ডেও লোকজন আসবে আর কি। তো এইটা হচ্ছে গাজর, দেখলাম যে একবার ধরো তো, টমেটো, সব থেকে আকাল পড়েছে হচ্ছে আমাদের টমেটোর। এই এই টমেটোগুলো পাওয়া গেছে, আর এই বড় বড় টমেটো পাওয়া যাচ্ছে, এক একটার দাম নাকি 1.75। হ্যাঁ, তাহলে আজকে আমাদের একটি ওভেন বারবিকিউ হচ্ছে। হ্যাঁ গো, ওভেন বারবিকিউ, বাইরে ঠান্ডা। বাইরে ঠান্ডা এখনো। গ্রাউন্ড চিকেন, হটডগ, এই ইয়েটা ওই সসটা নেবো চলো না, হটডগে যেটা দেয়, মাস্টার্ড। এ বাবা, এ তো ঢেকুর তুলছে এখনই। এইটা ভালো হয়। সাথে রবিবার বাড়িতে কিছু অতিথিও আসবে, তাই তাদের জন্য কিছু প্রস্তুতি করছিলাম। বাজার করা, রান্নার পরিকল্পনা, কি কি খাবো, কি কি বানাবো। আমার খুব পছন্দের হচ্ছে লাইভ চিকেনের দোকান। আগে সেখানে ভিডিও করতে দিত, এখন আর দেয় না, কিন্তু এখনও মাঝে মধ্যে সেখান থেকে চিকেন নিয়ে আসি। সাধারণত ফ্রোজেন চিকেন খুব একটা আর খাই না, তাই একেবারে একটু বেশি করে নিয়ে আসি, তাতে ছোট ছোট করে প্যাকেটে ভাগ করে ফ্রিজে রাখতে পারি, এতে বেশ সুবিধে হয়। জুস না তো, তারপর তারপর আজকে দিনের সবচেয়ে মজার অংশ, শুক্রবার দিন সন্ধেবেলা। এটা ওল্ড ফ্যাশন, এটা আনতে গেছিলি নাকি? না না, ওটা ছিল, এইটা আনতে, এইটা নিয়ে আসলো, বিউটেন ফিউটেন সব নিয়ে আসলো। করছিস তো, আমি আর কিছু খাবো না। না, আমি আমার জন্য। আচ্ছা, মিষ্টি বাপি না কেউ, আমি আর কি। 2 দিন পর পর ছুটি এখন, আর ভীষণ রিল্যাক্সভাবে এই দিনটি আমরা কাটাই। বুবুনের আবার নানান ধরনের ককটেল বানানোর ভীষণ শখ। রবিবার যেহেতু অতিথিরা আসবে, তাই আজকে একটা নতুন ককটেল ট্রাই করে দেখছিল। আমি বাপি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, হঠাৎ দেখি ধোঁয়া উঠছে, আগুন জ্বলছে। আসলে একটা স্মোকি চার্ড ফ্লেভার তৈরি করা হচ্ছিল। দেখতে এত সুন্দর লাগছিল যে আমরা সবাই মুগ্ধ হয়ে দেখছিলাম করছেটা কি। কিছুক্ষণ ধোঁয়ার মধ্যে রেখে তারপর সেই বিশেষ উড স্মোকড গন্ধর আর ফ্লেভার ককটেল একদম দারুণ করে বানাচ্ছে আর কি। ককটেলের নামটা আমি এখনও ঠিক মনে করতে পারছি না, কিন্তু দেখতে আর প্রেজেন্টেশনটা ছিল দারুণ। চিনি পু দিয়ে নিভাচ্ছে। ও, বরফটাকে জল করে দে। না না, ওটা একটা স্মোকি ফ্লেভার হবে। বাবা কায়দা প্রচুর। বাবা একটা খাবে? দিন খাবো, আজকে এরকম খাওয়া হয়ে গেছে। কই দেখি আর কতক্ষণ স্মোক হবে কইটা। ঠিক আছে, খুলো। যখন হবে খুলবা? হ্যাঁ। ও কই দেখি 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 দেখি। এই না, তোমাদের উইকেন্ডটা কেমন কাটলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।